ট্যাংরা মাছ তো আমরা অনেকেই অনেকবার খেয়েছি, কিন্তু আজকে আমি ট্যাংরা মাছটা ঠিক যেইভাবে বানিয়েছি ঠিক সেইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন তো। তো আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি 3টি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, এর বেশি নিইনি, কারণ বাড়িতে আমার সেরকম খাওয়ার লোক নেই। এর আগে আমি অনেকবার আপনাদের বলেছি। তো যাই হোক, মাছগুলোতে নুন, হলুদ আর খানিকটা কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুনের কলি আর আধখানা টমেটো কেটে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ একটা চপিং জারের মধ্যে নিয়ে আমি এগুলোকে চপ করে নেব। আমি এই ধরনের ম্যানুয়াল চপার ইউজ করছি, আপনারাও করতে পারেন, খুব সুবিধা হয়। এনিওয়ে, আমার উপকরণগুলো চপ করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। দেখুন, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে আমি এই 3টি ট্যাংরা মাছ একসাথে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা আমি এই সময় একদম লো আঁচে রেখেছি। বাপরে, ট্যাংরা মাছ ফেটে একদম চোখ মুখে ভীষণভাবে ছিটে যায়, কিন্তু আপনারাও যখন ভাজবেন খুব সাবধানে ভাজবেন। আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই উপকরণগুলো যেগুলো আমি চপ করে রেখেছিলাম, সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দেব খানিকটা নুন, খানিকটা হলুদ গুঁড়ো আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষাতে থাকতে হবে। এবার আমি এই মশলাটায় দেব সামান্য একটু চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আবারও খুব ভালো করে খানিকক্ষণ নেড়ে নিয়ে আমি দেব আরো আধখানা টুকরো করা টমেটো। কারণ টক ভাবটা একটু কম মনে হয়েছে আমার, তাই জন্য আরো একটু টমেটো দিলাম। এবার খানিকটা জল দিচ্ছি। এইভাবে জল দিয়ে 2-3 বার করে আমি মশলাটা খুব ভালো করে কষাতে থেকেছি। মশলাটা খানিকটা কষে এলে আমি শেষের দিকে দিয়ে দেব একটু আদা গ্রেট করা। গ্রেট করা আদাটা দিয়ে আমি আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। যতটা গ্রেভি রাখবেন আপনারা সেই অনুযায়ী জলটা দেবেন। এবার ঝোলটা মিডিয়াম আঁচে খানিকক্ষণ ফুটতে দেব। তারপর দিয়ে দেব ট্যাংরা মাছগুলো। ভাজার পর মাছগুলোর মুন্ডুগুলো একদম আলগা হয়ে গেছে। যাই হোক, আমি খুব সাবধানে এটা দিয়ে দিলাম যাতে মুন্ডুগুলো না ভাঙে, পরে দেখে কি হয়। এবার 3-4টে কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ রান্নাটা একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি মাছটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আজকের ট্যাংরা মাছের রেসিপি। আর এইভাবে রেসিপিটা বানিয়ে সাদা সাদা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। কারণ আমিও আজকে দুপুরে সাদা গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছটা সার্ভ করেছিলাম। যাই হোক, আপনারা যখন বানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইভাবে ট্যাংরা মাছ বানিয়ে আপনারা কেমন খেলেন। যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সো টাটা।